সরকার গো, একবার আমি ব্যবসায় গিয়েছিলাম। আমি ব্যবসা থেকে কয়েক বছর পরে এসে দেখি আমার সন্তানটা বড় হয়ে গেছে। এই সন্তান আব্বা বলে ডাক দেয়া জানে, এই সন্তান বাবাকে এক গ্লাস পানি আগায় দেওয়া জানে। মা পিতার খেদমত শিখাইছে যেন খেদমতে বাপ সব ভুলে যায়। বাবায় কত সন্তান কন্যা মারলো, যে সন্তান খেদমত করবে এটারে মারতে পারবে না। সরকার গো, আমি এমন পাশান, ওই কন্যাটাকে, যে কন্যা আমাকে পানি খাওয়াইছে, আমার গালে চুম্বন করেছে, সরকার গো, নিজের হাতে খেলার বাহানা দিয়ে সন্তানটাকে আমি লয়ে গেছিলাম। নিজের হাতে আমি গর্ত করেছিলাম, পাহাড়ি মাটি কেটে কেটে গর্ত করতেছিলাম, গায়ের ঘামগুলো গড়ায় গড়ায় পড়তেছিল। কন্যা আমার নিজের জামার আঁচল দিয়া আমার ঘামগুলো মুছে দিতেছিল, দাড়ির উপরের ময়লাগুলো নিজের হাতে সাফ করতেছিল আর বলতেছিল, বাবা কেনই বা এত কষ্ট করে পাহাড়ি মাটি কেটে কেটে তুমি গর্ত করো গো বাবা, তোমার ঘাম বেরোয় যায়, এটা বন্ধ করে দাও বাবা, বন্ধ করে দাও। সরকার গর্ত কইরা শেষ হয়ে গেলে খেলতে থাকা নিজের বাচ্চাটাকে মা বলে ডাক দিছিলাম, মারে আয় দেখা যা কি সুন্দর গর্ত। সরকার গো, আমার কন্যাটা গর্তের কাছে এসে দাঁড়ায় গেলে এই কন্যাটা আদরের হাতে আমার দাড়ির ময়লার ঘাম সাফ করছে। আমি এই কন্যার গলার মধ্যে জল্লাদের হাত বসায় ধাক্কা দিয়ে করতে ফেলাইছিলাম। উপর থেকে মাটির চাক আর পাথর গুলা নিচের দিকে ফেলতেছিলাম, জোরে জোরে মারতেছিলাম। পাথরের আঘাত পেয়ে কন্যা দেখে বলেছিল, বাবা জীবনে আব্বা বলে তোমাকে একটা ডাক দিব না, যেই দেশে তুমি থাকো ও দেশে আমি থাকবো না, দূর বহুদূর দেশান্তর হয়ে যাব। জান ভিক্ষা চাই, জান ভিক্ষা চাই, জান ভিক্ষা দাও। বেঁচে থাকার স্বাধীনতাটুকুন তুমি পিতার কাছে কন্যা হয়ে চাই। সরকার, কন্যার বেঁচে থাকার স্বাধীনতাটা আমি দেই নেই। অত বড় জালেম আমি, এত বড় জালেমের ক্ষমা আছে নাকি? সরকারে দো আলম নবী বলি, তোমার জুলুম যত বড়, গফফার মালিকের ক্ষমা তার চেয়ে অনেক বড়।